তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তো তোমরা সবাই নিজের এসএসসি জিডির র্যাঙ্ক আর নর্মালাইজেশন মার্কস কত হচ্ছে র্যাঙ্ক মিত্রে দেখে নিয়েছো, ঠিক আছে? তো আশা করি তোমাদের নাম্বার ভালো উঠছে। যাদের 100-র উপরে নাম্বার উঠছে তারা মোটামুটি ফিজিক্যালের জন্য প্রিপারেশন অলরেডি স্টার্ট করে দিয়েছে, কারণ তারা জানে যে তারা ওয়েস্ট বেঙ্গলে কোনো না কোনো একটা পোস্ট পাবে, ঠিক আছে? এবারে মেন কথা হচ্ছে যে ফিজিক্যালে তোমার দেখো 5 কিলোমিটার দৌড়াতে হয় ছেলেদের 24 মিনিটে, আর মেয়েদের হচ্ছে তোমার 1600 মিটার 8.5 মিনিটে। তো 5 কিলোমিটার দৌড়টা এই গরমের সময় প্র্যাকটিস করা খুবই কষ্টকর, কারণ আমি যাচ্ছি তো আমারও মনে হচ্ছে যে মানে এতদিন ধরে দৌড়ানো প্র্যাকটিস করা হয় না, হঠাৎ দৌড়ানো, পায়ের বডিতে ভীষণ ব্যথা, পায়ে তো মানে মারাত্মক ব্যথা, ঠিকভাবে হাঁটা যাচ্ছে না। তো আজকের ভিডিওটা মেন হচ্ছে তোমরা এই সময় কী কী ডায়েট প্ল্যান ফলো করবে যাতে তোমাদের বডি তাড়াতাড়ি রিকভার হবে। কারণ দেখো, তোমরা যে পার ডে ফিজিক্যালি যে নিজের বডিটাকে মানে রেডি করছো, তার জন্য তোমাদের প্রচুর ক্যালোরি বার্ন হচ্ছে, প্রচুর এনার্জি লস হচ্ছে। সেই হিসাবে তোমাদের শরীরকে সেরকম খাবারও দিতে হবে না, নিউট্রিশন দিতে হবে, নাহলে শরীরে তোমরা কীভাবে এনার্জি পাবে? তোমরা তো নাহলে দুদিন দৌড়ে আর মানে শরীর খারাপ হয়ে যাবে, পারবে না দৌড়াতে। তো তোমরা যে বাইরের খাবার, তেলে ভাজা এইসব খাবার এই কদিন আপাতত 1 মাস বন্ধ করে দাও। ঘরের খাবার খাও, ভাত, ডাল, রুটি, মাছ, ঘরের যেটা হয় সেটা খাও। আর কিছু এক্সট্রা খাবার অ্যাড করতে পারো, যার থেকে তোমাদের 500 থেকে 600 টাকা বা 1000 টাকার মতো খরচা হবে। এটা তোমাদেরই ভালোর জন্য আমরা বলছি, তোমরাই দৌড়ানোর জন্য এনার্জি পাবে, তোমরাই ভালো রিকভার করতে পারবে নিজের বডি। ফার্স্ট কী কী কিনবে সেটা দেখাচ্ছে, দেখো। ছোলা কিনবে, ঠিক আছে? যারা দৌড়ায় সবাই অবভিয়াসলি জানে ছোলা কতটা হেলদি, কতটা শরীরের জন্য ভালো, কতটা ফাইবার থাকে ওর মধ্যে, প্রোটিন থাকে, ঠিক আছে? তো ছোলার সাথে বাদাম নিয়েছি, দেখতে পাচ্ছ আমি মিক্স করবো আমি এর মধ্যে সব, ঠিক আছে? তার সাথে রয়েছে এখানে কিশমিশ, ঠিক আছে? কিশমিশটা তোমরা নিতেও পারো, নাও নিতে পারো, বাট দেখো শুধু ছোলা আর বাদামের সাথে না ভালো লাগে না খেতে, কারণ এবার খেতে তো হবেই, কিছু করার নেই। বাইরের জাস্ট ক্যাজুয়ালি বলছি, বাইরের এতদিন ধরে ফাস্ট ফুড খেয়ে এসে আমাদের এমন হয়ে গেছে না, আমাদের আর এসব হেলদি টাইপের খাবার সহ্য হয় না, কিন্তু তাও খেতে হবে, এটা বডির জন্যই ভালো। তো ছোলা, বাদাম আর এখানে কিশমিশে মিক্স করবো। প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে এতটা মতো করে আমি ভিজিয়ে রাখবো, তো সকালে উঠে দৌড়ে এসে আগে এটা খাবো, জল খেয়ে মানে রেস্ট নিয়ে আগে এটা খাবো, ছোলা, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার ওটস। এই ওটসের প্যাকেটের বেশি দাম না, 200 টাকার মতো দাম আছে, সাথে 1 কিলোর সাথে একটা 300 গ্রামের ফ্রি প্যাকেট পাওয়া যায়। তো ওটস হচ্ছে সকালের ব্রেকফাস্টে। তুমি এটা না মানে অ্যাডও করতে পারো, নাও করতে পারো। তুমি এর জায়গায় যদি সকালে ঘরে ভাত, রুটি এটা খেতে পারো, এটাও সেম কাজ করে। বাট ওটস একটুখানি আমি নিচ্ছি, কারণ এটা আমি সকালে খাবো না, এটা আমি নিচ্ছি হচ্ছে বিকালে, কারণ আমি বিকালেও প্র্যাকটিস করি। আমার সকালে কোনো দিন হয়, কোনো দিন বিকালে করি, অল্টারনেট করে করি, ঠিক আছে? কারণ আমারও তো স্টাডির অনেক কিছু থাকে, প্রায় আমার টিচিংও করতে হবে। তো ওটসটা আমি বিকালে টিফিনের জন্য নিয়েছি, যে বিকালে প্র্যাকটিস করে এসে বা বিকালে এটা আমি খাবো। দুধ আর ওটস, সাথে একটা কলাটাও খেয়েও, এর মধ্যে কলাটাও মানে হেলদি, ভালো বেশ। তার সাথে তুমি খেজুরও অ্যাড করতে পারো, খেজুরও বেশ ভালো, ঠিক আছে? সাথে যদি তুমি অন্য বাদাম, যেমন কাজু বাদাম চাইলে অ্যাড করতে পারো, নাও পারো, সেটা আমি অল্প অল্প নিয়েছি কিছু কিছু করে, ঠিক আছে? আর একটা মেন হচ্ছে, তোমাদের যখন দৌড়াও, দেখবে যারা অনেক দিন ধরে দৌড়াচ্ছে তাদের তো এটা হবে না প্রবলেম, বাট যারা নতুন দৌড়াচ্ছে তাদের দেখবে পায়ে ব্যথা হয় এই জায়গাটাতে, যে আমাদের এই যেখানে সেটা থাকে না কাপটা, তো ওখানে পায়ে খুব ব্যথা হয়। তো ওর জন্য কী করবে, ওর জন্য দেখো ওটা কেন হয় আমি বলে দিচ্ছি। ওটা আমাদের শরীরে ক্যালসিয়ামের কম থাকলে, মানে ক্যালসিয়ামের অভাবের জন্য, বা আমরা যদি আমাদের শরীরে বেশি ওভারলোড দিয়ে দিই, তাহলে ওই ব্যথাটা হয়। এবারে তার জন্য তোমরা কী করতে পারো, দেখো আমি একটা জিনিস নিয়েছি, এটা তোমাদের চাইলে অ্যাড করতে পারো, না পারো। এটা হচ্ছে রিভাইটাল এইচ, ঠিক আছে? দেখতে পাচ্ছ এর মধ্যে কী কী রয়েছে। এটা স্ট্যামিনার জন্য খুব ভালো, মানে তোমার শরীর খুব ফাস্ট রিকভার করাবে। এটা দেখিয়ে দিচ্ছি কেমন আমরা, একদমই দেখতে পাচ্ছ এরকম ক্যাপসুল টাইপের থাকে, ঠিক আছে? 30টা ক্যাপসুল থাকে একটা ওষুধে, 30 দিনের জন্য, পার ডে একটা করে ক্যাপসুল। তোমরা লাঞ্চের 10 থেকে 15 মিনিট পরে খেতে পারো, তোমাদের শরীরের ভালোর জন্য ভালো। তাতে তোমাদের যে মানে ক্যালসিয়াম, আয়রন এগুলো কম মানে ডেফিসিয়েন্সি থাকবে, তো সেটা পূরণ করে দিতে পারবে। এছাড়াও ঘরের খাবার খাও, বাইরের খাবার খেও না, বেশি করে শাকসবজি খাও, মাছ খাও, মাংস খাও, ঠিক আছে? যতটা এফোর্ড করতে পারো ততটাই খেও। তো এটাই বলা ছিল তোমার কী কী ডায়েট প্ল্যান হবে। এছাড়াও তোমরা চাইলে ডালিয়া অ্যাড করতে পারো, এক সেকেন্ড দেখাচ্ছি আমি। এছাড়াও তোমরা চাইলে দেখতে পাচ্ছ ডালিয়া অ্যাড করতে পারো, ছাতু অ্যাড করতে পারো। তো এগুলো তোমাদের মানে যতটা নিউট্রিশন থাকবে সেটা পুরো একদম ফিলফিল করে দিতে পারবে।